সালামালাইকুম ভাই, কি করেন? পিঠা খাচ্ছেন? সারাদিন কি খেয়েছেন ভাই? কি করেন আপনি? আপনি কি হাঁটাচলা করতে পারেন না? হাঁটেন কিভাবে? শুয়ে শুয়ে হাঁটেন? বাড়িতে কে কে আছে? মা আছে, আর কে আছে? ভাই বোন নাই? দিন হয়ে গেছে না? আপনি কি আপনি কি একাই? দুই ভাই চারজন। তো আপনি কি টাকা খেতেন না? আর কিছু খাবেন? তা কি আপা ওনার পিঠার দামটা আপনি নিবেন না? এই যে আপনি পিঠার দামটা দিবেন না, পিঠার দামটা আমি দিব। আপনি খান, ঠিক আছে? আচ্ছা, আপনি খাওয়াটা শেষ করেন। শেষ করার পরে আমি আপনার সাথে কথা বলতেছি। হ্যাঁ, আপনার খান, খাওয়াটা শেষ করেন। শেষ করুন খাওয়াটা শেষ করুন। ভাই এখানে একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনি ভাই এভাবে ভিক্ষা করেন কেন? কোনো ট্রলি গাড়ি বা অন্য কিছু দিতে চেয়ে ভিক্ষা করতে পারেন না? এভাবে তো আপনার কষ্ট হয় ভাই। আজকে গাড়ি কিনতে 8-10 হাজার টাকা লাগে। যদি আমি আপনাকে একটা গাড়ি কিনে দিই, আপনি নেবেন? হ্যাঁ, আপনার একটা গাড়ি কিনে দিলে আপনি নেবেন? আপনার বাসা কোথায়? সবচেয়ে বাসা না? তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো মোবাইল নাম্বার আছে আপনার? আছে? আপনার মোবাইল নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? হ্যাঁ, আপনার মোবাইল নাম্বারটা আমাদের দিয়ে দেন, আমরা আপনার সাথে কথা বলবো, আপনাকে একটা গাড়িও কিনে দেবো, ঠিক আছে? যাতে আপনি এভাবে ভিক্ষা করতে না হয়। এই যে আপনি যে পাকা মাটি, তারপর ভাঙা চূড়া, এই ভিতরে দিয়ে যে আপনি ভিক্ষা করেন, আপনার তো অনেক কষ্ট হয়, তাই না? অনেক কষ্ট হয়। তো একটা গাড়ি কেনার মতো টাকাও কি আপনার নাই? ছোট বোনের পড়ালেখা শিখেন, এই জন্য আপনার এই জীবিকা বাইছে নিছেন, মানে আপনার তো হাতও নেই হিসেবে পাও না। তা আপনি পাওয়া যাবে কিভাবে হয়েছে? মা জন্মের পর থেকে এভাবে হয়েছে না? আপনার টাইফয়েড জ্বর থেকে আপনি এভাবে হয়েছেন, তার মানে টাকার জন্য চিকিৎসা করতে পারেন না নাকি? অতিরিক্ত করছেন না? তো আপনি সারাদিন ভিক্ষা করে কত টাকা পান? মানে যখন পাবলিক যাবে তাই হয় আর কি না? তো আজকে আমি আপনাকে কিছু হেল্প করতেছি, আর আপনার নাম্বারটা দিয়ে দেবেন, আমি আপনাকে একটা তৈরি গাড়ি কিনে দেবো, যাতে আপনার এভাবে ভিক্ষা করতে না হয়। ঠিক আছে, আমি আপনার সাথে যোগাযোগ করুন। চলেন, আজকে যা ইনকাম করতেন সেটাই আমি আপনাকে দিয়ে দিতেছি। ঠিক আছে, আপনি এখন বাসা চলে যাবেন, আমি 30টা করে দিতেছি, আপনি এখন বাসা চলে যাবেন। হ্যাঁ, আর আপনার আজকে ভিক্ষা করতে হবে না, ঠিক আছে? নেন, আচ্ছা আপনি নেন, আপনারা ভিক্ষা করতে হবে না, আমি আপনাকে আপনার 20টা করে দিতেছি, আপনি চলে যান। আর আমি আপনাকে এই আপনার নাম্বারে তো দিতেছি, আমি আপনাকে দেয় বাসায় দিয়ে একটা টলি গাড়ি দিয়ে আসবো। এরপর থেকে আপনি টলি গাড়ি করে ভিক্ষা করবেন, কিন্তু এভাবে আর আসবেন না। এভাবে আপনার অনেক কষ্ট হয়, ঠিক আছে? কারণ এই পাকা ভাঙা চূড়া অনেক কষ্ট আপনার, ঠিক আছে? আসসালামু আলাইকুম, ভালো থাকেন ভাই। হ্যাঁ, ভালো থাকেন আপনি।